আসসালামু আলাইকুম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে বিমানের কমার্শিয়াল ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই বিমানের টিকিট কাটতে পারবেন। বিমানের কমার্শিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.biman-airlines.com। এই ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে দেখতে পারবেন একটি সার্চ উইজেট। এই সার্চ উইজেটে বুক ফ্লাইট, ম্যানেজ মাই ট্রিপস, ফ্লাইট স্ট্যাটাস এবং ফ্লাইট শিডিউল নামক 4টি ট্যাব রয়েছে। আপনার পছন্দের ফ্লাইটটি বুক করার জন্য 3টি অপশন রয়েছে। প্রথমটি হলো ওয়ান ওয়ে, দ্বিতীয়টি রাউন্ড ট্রিপ এবং সর্বশেষটি হলো মাল্টিসিটি। আজকে আমরা ঢাকা থেকে লন্ডনের একটি রাউন্ড ট্রিপের টিকিট কিভাবে কাটতে পারবেন সেটি দেখাবো। সর্বপ্রথমে আমরা ফ্লাইং ফ্রম অর্থাৎ যেখান থেকে আপনার যাত্রাটি শুরু হবে সেখানে ঢাকা লিখে সিলেক্ট করব। তারপর ফ্লাইং টু অর্থাৎ আপনার গন্তব্যস্থলে লন্ডন লিখে সিলেক্ট করব। অতঃপর আমাদের ডিপার্চার ডেট অর্থাৎ যাত্রার তারিখটি 21 এপ্রিল সিলেক্ট করলাম এবং আমাদের রিটার্ন ডেট অর্থাৎ ফেরার দিন হিসেবে 29 এপ্রিল সিলেক্ট করলাম। পরবর্তীতে প্যাসেঞ্জার্স অপশনে গিয়ে আমরা দেখতে পারবো যে যাত্রীর বয়স 12 বছর বা তার ঊর্ধ্বে হলে তিনি অ্যাডাল্ট, 2 থেকে 11 বছরের মধ্যে হলে সে চিলড্রেন এবং 0 থেকে 1 বছরের ভেতরে হলে সে ইনফ্যান্ট হিসেবে গণ্য হবেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 1. অ্যাডাল্ট এবং চিলড্রেন সহ সর্বোচ্চ 9 জনের টিকিট একবারে সংগ্রহ করতে পারবেন। 2. যতজন ইনফ্যান্ট যাত্রা করবে তার সমান সংখ্যক বা তার বেশি পূর্ণবয়স্ক ব্যক্তিকে অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে। আমরা যাত্রী হিসেবে 2 জন অ্যাডাল্ট সিলেক্ট করলাম। এরপর আপনার পছন্দমতো ক্লাস অর্থাৎ আসন শ্রেণী সিলেক্ট করে সামনে অগ্রসর হই। যদি আপনার কাছে কোনো প্রকার প্রোমো কোড থেকে থাকে তাহলে সেটি আপনি এই অংশে বসিয়ে পেয়ে যেতে পারেন টিকিটে ডিসকাউন্ট। সর্বশেষ যে অপশনটি রয়েছে তা হলো মাই ডেটস আর ফ্লেক্সিবল। আপনার যাত্রা দিনের কাছাকাছি তারিখগুলোতেও কোনো ফ্লাইট অ্যাভেলেবেল আছে কিনা তা দেখতে চাইলে এবং তাদের ভাড়া তুলনা করতে চাইলে এই অপশনটিতে টিক চিহ্ন দিন। সকল প্রকার তথ্য সঠিকভাবে প্রদান করার পর আমরা শো ফ্লাইটস অপশনটিতে ক্লিক করলে তা আমাদের নিয়ে যাবে রেজাল্ট পেজে, যেখানে আপনারা একটি 7x7 শেপের ক্যালেন্ডার দেখতে পারবেন। এখানে কলাম বরাবর আপনার যাত্রার দিন এবং একই সাথে তার কাছাকাছি দিনগুলোর ফ্লাইট এবং রো বরাবর আপনার ফিরতি ফ্লাইটগুলো দেখাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার পছন্দের দিনটিতে ফ্লাইটটি অ্যাভেলেবেল আছে, কিন্তু আপনি যেহেতু মাই ডেটস আর ফ্লেক্সিবল অপশনটিতে টিকচিহ্ন দিয়েছিলেন তাই আপনি আপনার পছন্দের দিনগুলোর কাছাকাছি ডেটের ফ্লাইটগুলো দেখতে পাচ্ছেন, যা আপনাকে সবচেয়ে সাশ্রয়ী ফ্লাইটটি খুঁজে পেতে সাহায্য করবে। আপনি অ্যাভেলেবেল ফ্লাইটগুলোর মধ্য থেকে যে কোনোটি সিলেক্ট করতে পারেন এবং আপনি যদি সবথেকে কম খরচে যাত্রা করতে চান তাহলে লোয়েস্ট ফেয়ারের টিকিটটি সিলেক্ট করুন। আমরা সবথেকে কম মূল্যের ফ্লাইটটি সিলেক্ট করে সামনে অগ্রসর হই, যা 24 এপ্রিল ঢাকা থেকে লন্ডন যাবে এবং 1 মে লন্ডন থেকে ঢাকায় ফিরবে। পরবর্তীতে আপনার উপর অংশে যে দেশে যাত্রা করতে চান তার জন্য কিছু নিয়মাবলী যেমন ট্রাভেল অ্যাডভাইসরি, ব্যাগেজ ফিস ইত্যাদি সম্বন্ধে জানতে পারবেন। উপরে ডান পাশে মডিফাই বাটনে ক্লিক করে আপনি আপনার দেয়া তথ্যগুলো মডিফাই করে পুনরায় সার্চ করতে পারবেন। নিচের অংশে আপনি আপনার পছন্দের যাত্রার দিনটি সিলেক্ট করলেই দেখতে পারবেন আপনার জার্নি ডিটেলস। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যাত্রার সময় 24 এপ্রিল সকাল 8টা, যা বাংলাদেশের সময়, এবং আপনার পৌঁছানোর সময় 15:55, যা লন্ডনের সময়। এই ফ্লাইটটির সিলেট বিমানবন্দরে 1 ঘন্টার বিরতি রয়েছে। আপনার যাত্রা সম্পর্কিত আরও তথ্য জানতে ডিটেলসে ক্লিক করুন।
এরপর টিকিটের মূল্যে ক্লিক করলেই আপনি ইকোনমি ও বিজনেস ক্লাসের আরও কিছু প্যাকেজ পাবেন। আমরা ইকোনমি ফ্লেক্সি সিলেক্ট করে পরবর্তী ধাপে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে ফেরত আসার তারিখ 1 মে। মোট 4টি রেজাল্ট পাওয়া গিয়েছে। এই পেজে ঠিক একইভাবে মূল্য অনুযায়ী ইকোনমি ক্লাস সিলেক্ট করুন। আমরা ইকোনমি সেভার সিলেক্ট করে সামনে অগ্রসর হই। এরপর আপনার যাত্রার সম্পূর্ণ তথ্য ও সর্বমোট মূল্য একত্রে দেখতে পারবেন রিভিউ পেজে। 2 জন যাত্রীর টিকিট এবং ট্যাক্স ও ফিস সহ টোটাল ফেয়ারটি আপনি দেখতে পারবেন এবং সম্পূর্ণ হিসাব আপনি ডান পাশের ব্রেকডাউন করে দেখতে পারবেন। ভাড়া এবং ব্যাগ সম্বন্ধিত সকল তথ্য ফেয়ার রুলস ও ব্যাগেজ ইনফরমেশনে পেয়ে যাবেন। পরবর্তীতে প্যাসেঞ্জার ডিটেলস পেজে আপনাদের জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অনুযায়ী সকল তথ্য প্রদান করুন। এখানে আপনি যে নামটি প্রদান করবেন পেমেন্ট করার পর তা আর পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই আপনার যাত্রা দিন হতে সর্বনিম্ন 180 দিন হতেই হবে। আপনার মোবাইল নম্বর ও ইমেলটি গুরুত্ব সহকারে প্রদান করুন, কারণ ভুল প্রদান করলে টিকিটের অনলাইন কপি ইমেইলে পেতে সমস্যা হতে পারে। আপনি যদি বিমানের নিয়মিত যাত্রী হয়ে থাকেন তাহলে আপনার ফ্রিকোয়েন্ট ফ্লায়ার নাম্বার এবং আপনার খাবার, সিট অথবা যে কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকলে তা এখানে সিলেক্ট করে দিতে পারেন। সব তথ্য পূরণ হয়ে গেলে এবার আমরা সিট সিলেকশন করতে পারব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল রঙগুলো আনঅ্যাভেলেবল সিট, হলুদ রঙগুলো অ্যাভেলেবল সিট এবং হলুদের নিচে লাল দাগগুলো এক্সিট সিট। আমরা আমাদের পছন্দ মতো 2টি সিট সিলেক্ট করছি। প্রথম সিটটি প্রথম যাত্রীর ও দ্বিতীয় সিটটি দ্বিতীয় যাত্রীর। এখন যে সিট দুটি সিলেক্ট হলো তা ঢাকা থেকে লন্ডন পর্যন্ত। এবার আমরা ভিউ নেক্সট ফ্লাইট বাটনটিতে ক্লিক করে লন্ডন থেকে ঢাকা পর্যন্ত সিট দুটি একইভাবে সিলেক্ট করি। আপনার সিলেক্টকৃত সিটগুলোর তথ্য এখন ডান পাশে দেখতে পারবেন। এরপর যদি আপনারা আরও কিছু সুযোগ সুবিধা উপভোগ করতে চান তাহলে কন্টিনিউ টু এক্সট্রাসে ক্লিক করুন। এখানে আপনারা এক্সট্রা ফ্যাসিলিটিস যেমন এক্সট্রা ব্যাগ, ওয়াইফাই, লঞ্চ ইত্যাদি সুবিধা নিতে পারবেন। আমরা আমাদের যাত্রার জন্য ওয়াইফাই সুবিধাটি নেব। 2 জনের জন্য যাওয়া আসা উভয় পথেই আমরা ওয়াইফাই সুবিধাটি আমাদের কার্টে অ্যাড করলাম। এরপর আমরা আমাদের সর্বশেষ স্টেপ পেমেন্টে চলে যাব। এখানে আপনারা আপনার ট্রিপের সকল তথ্য সুস্পষ্টভাবে দেখতে পারবেন। সব তথ্য পুনরায় সঠিকভাবে যাচাই করার পরে আপনি আপনার পছন্দ মতো উপায়ে পেমেন্ট ইনফরমেশন প্রদান করার পর আপনার পেমেন্টটি সাকসেসফুল হবে এবং আপনাকে সবশেষ একটি পেজে নিয়ে যাওয়া হবে যেখানে আপনাকে PNR নম্বর দেওয়া হবে। এই পেজটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনি এটিকে PDF হিসেবে ডাউনলোড করে রাখবেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে আপনার প্রদানকৃত ইমেলে ট্রিপের ডিটেলস মেইল করে দেওয়া হবে। ঠিক এভাবেই খুব সহজেই আপনি আপনার টিকিটটি ক্রয় করতে পারেন এবং আপনার ইমেলে পাঠানো টিকিটটি সংগ্রহ করে বিমানের সাথে যাত্রা করতে পারেন। আপনার যাত্রা শুভ হোক। বিমানের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।